গুড মর্নিং ফ্রম সিকিম। আজ আমাদের ডেস্টিনেশন হলো দার্জিলিং। তাই সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান করে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। আমাদের গাড়ি আসার আগে বেশ কিছুটা টাইম ছিল, তাই আমরা ভিউটা এনজয় করতে করতে নিজেদের সাথে একটু সময় কাটালাম। গতকাল সাইট সিন করার জন্য চুপেন ভাইয়ের সাথে যে গাড়িটা করে ঘুরেছিলাম, সেই গাড়িটাই আজকে আমাদেরকে সিকিম থেকে দার্জিলিংয়ে ড্রপ করে দেবে। এইভাবে গল্প করতে করতে আমরা ডিসাইড করলাম যে টেরেসে গিয়ে একবার শেষবারের মতো কাঞ্চনজঙ্ঘাটাকে সিকিম থেকে মন ভরে দেখে নিই। আজ আমাদের সিকিমে ছিল তৃতীয় দিন, এবার দার্জিলিংয়ে যাওয়ার পালা। চলুন তাহলে এগোই আস্তে আস্তে। আমরা সিকিম থেকে বেরিয়েছিলাম তখন সকাল 10:30 এবং পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টো থেকে 2:30 বেজে গিয়েছিল। আমরা গিয়েছিলাম জোরথাং হয়ে, আর এই জোরথাংয়ে এই ব্রিজের নিচেরটাতেই একটা মেলা বসেছিল। যদিও ড্রাইভার আমাদেরকে বলেছিল যে এই মেলাটা দেখার জন্য দাঁড়াতে, বাট আমরা কোনো টাইম ওয়েস্ট না করে সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। টোটাল ডিস্টেন্স ছিল 45 কিলোমিটার্স। আমাদের পৌঁছাতে 3 থেকে 4 ঘন্টার মতো টাইম লেগেছিল। পুরো রাস্তাটা আমরা চুপেন ভাইয়ের সাথে গল্প করতে করতে আর পাহাড়ি ভিউ এনজয় করতে করতে এগিয়ে চলেছিলাম। মাঝপথে একটা জায়গাতে দাঁড়িয়েও ছিলাম। এই যে এই ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা হলো ওয়ান ওয়ে। এই পার্টটা হলো সিকিমের পার্ট, আর ব্রিজের অপর দিকেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখানে আগেই বলে রাখি, আমরা যেহেতু একটা স্টেট থেকে অন্য আরেকটা স্টেটে যাচ্ছি, তাই টোল ট্যাক্স দিয়ে বেরোতে হয়েছে। এটাই ছিল নামচি থেকে দার্জিলিং যাওয়ার সবথেকে শর্টেস্ট রাস্তা। আমরা দুদিন ধরে সাউথ সিকিমে ঘোরাঘুরি করছি চুপেন ভাইয়ের সাথে। চুপেন ভাইয়ের বিহেভিয়ার খুবই ভালো এবং খুব ভালোভাবে গাইড করে। तो चुपेन भाई आप बोलिए कैसे आ सकते हैं ये लोग एनजीपी से और कैसे घूमेगा? और एनजीपी से नामची आप लोग को उधर आप ट्रेन से उतर के आपको सिक्किम का गाड़ी भी मिल जाएगा नामची का, और वेस्ट बंगाल का गाड़ी भी आप उधर से कैब रिजर्व करके नामची आ सकते हैं होटल तक। होटल आने के बाद वो आप लोग होटल से गाड़ी पकड़ सकती है। और यहाँ से दार्जिलिंग या वेस्ट बंगाल का कोई घूमने का जगह है तो वो कैसे जाए? हाँ जी, ऐसा है जो हम ऑल ओवर सिक्किम हम घुमा सकते हैं, जो सिक्किम का कैब वगैरह है ना। और जो वेस्ट बंगाल आना है तो वेस्ट बंगाल का हम ओनली होटल तक ड्रॉप होगा। इधर का साइड सीन हमको अलाउ नहीं है सिक्किम का गाड़ी का। ऐसा है, हम अभी सिक्किम घुमा के दार्जिलिंग या कालिम्पोंग होटल तक आप लोग का हम ड्रॉप कर सकते हैं। আমরা চুপেন ভাইয়ের নাম্বারটা এর মধ্যে অ্যাড করে দেবো ভিডিওতে, আপনারা দেখে নেবেন। আর মানে আপনারা যদি চান সাউথ সিকিম, ইস্ট সিকিম এগুলো ঘুরতে বা ওয়েস্ট সিকিম এগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। মানে কি কি ভিউ পয়েন্টে কোন দিন কত দিনের জন্য কোথায় কিভাবে, মানে কতদিন থাকলে স্টে করলে চলবে বা কোথায় কীরকমভাবে মানে ঘোরা যেতে পারে, সেসবগুলো আপনারা কথা বলে নিয়ে আসতে পারেন একদম। আর আমি বলবো, আমরা রেকমেন্ড করব সিরিয়াসলি, ভীষণ ভালো। এটা কোনো পেড প্রমোশন নয় বা কোনো কিছুর জন্যই আমরা করছি না, আমাদের ভালো লেগেছে, একদমই তাই। আমরা জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে। সত্যি ভীষণ ভালো। এটা চুপেন ভাইয়ের নাম্বার, তো আপনারা ওনাকে ডিরেক্ট কন্ট্যাক্টও করতে পারেন, উনি ভালোভাবে গাইডও করে দেবে। আমরা আর প্রায় চলেই এসেছি। চলুন পাহাড় দেখতে দেখতে এগিয়ে যাই। আমাদের দার্জিলিং পৌঁছেই বেশ খিদে পেয়ে গেছিলো, তাই একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। ম্যাল রোড দিয়ে হেঁটে যেতে যেতে পড়েছিল গ্লিনারিস, আর সেখানে ম্যান্ডেটারি ফটো তুলে আমরা দৌড় দিয়েছিলাম কুঙ্গা রেস্টুরেন্টের দিকে। আজকে আমাদের বিকেলে স্ন্যাক্স থেকে রাতে ডিনার অবধি কুঙ্গাই ভরসা। আমরা খাচ্ছি এখনকার বিকালে। মোটামুটি আমরা তো এসে পৌঁছালাম দার্জিলিংয়ে মোটামুটি 3টে বাজছে। আমরা 4টের মধ্যে মোটামুটি এখানে চলে এসেছি। সকালের খাবার থেকে রাতের জন্য আমরা একদম পুরো প্যাক করে নিয়ে যাচ্ছি। এখানে চাল লাইন বিভৎস লাগে, মোটামুটি 1 ঘন্টা ওয়েটিংয়ে থাকে। তাও আমাদের ভাগ্য ভালো, তাড়াতাড়ি পেয়ে গেছি।
প্রত্যেকটা টেবিল পুরো অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা খুবই ছোট, এরা খাবারের জন্যই ফেমাস। আর টোটাল ভিতরে 6টার মতো টেবিল ছিল। এরা একটা টেবিল খালি হলে তবেই আপনাকে বাইরে থেকে ডাকবে। আর আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন মোমো আর চিকেন থুপ্পা। দার্জিলিংয়ে বেশ ভালোই ঠান্ডা ছিল। আমরা পেট পুজো সেরে বাইরে বেরিয়ে ম্যাল রোডে একটু হাঁটাহাঁটি করে শীতের আমেজটা বেশ এনজয় করছিলাম। আর আমাদের এই ফেরার পথেই পড়েছিল গ্লেনারিস, আর সেখান থেকে বেকারি কিছু আইটেম কিনে নিয়ে বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরে রাত্রিতে গঙ্গা থেকে আনা মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ আমাদের নেক্সট দিন দার্জিলিংয়ে সাইট সিন ছিল। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। গুড নাইট সবাইকে, ভালো থাকবেন।